প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল, প্রকৃত আধ্যাত্মিক চেতনা আসতে পারে না। শ্রীগুরুর ছোট্ট একটা মহিমা 2 মিনিটে বলেই বিশ্রাম রাখি। এই মহাপুরুষের চরণে আমাদের কথাঞ্জলি, পুষ্পাঞ্জলি সমর্পণ করে একবার শ্যামাচরণ লাহিড়ী, এই যোগীরাজ, তিনি বর্ধমানে ডেনামাইট দিয়ে বড় পাহাড় ভাঙছিলেন। তার আন্ডারে অন্তত 100-200 কর্মচারী কাজ করছে, কিন্তু ওই ভগ্ন পাহাড়ের বিপরীত দিকে একটা গুরু গম্ভীর মধুর কণ্ঠস্বর ভেসে আসছে, দুর্গা এদিকে আয়, দুর্গা এদিকে আয়। উনি বলছেন, এখানে আমাকে নাম ধরে ডাকবার মতো পরিচিত কেউ নেই, আর কে বা আমার নাম ধরে ডাকবে? ওই মধুর কণ্ঠধ্বনি অনুসরণ করতে করতে এগিয়ে গেলেন দুর্গা প্রসন্ন ভট্টাচার্য, বিখ্যাত যোগীরাজ। তিনি এগিয়ে গেলেন, এগিয়ে দেখছেন এক গুহার মধ্যে থেকে গুরু গম্ভীর সেই শব্দধ্বনি ভেসে আসছে, দুর্গা পাথরটা সরিয়ে, প্রবেশ পথ থেকে পাথর সরিয়ে ভেতরে এসো। উনি ভেতরে গিয়ে দেখলেন জটাজুটোধারী এক মহান তপস্বী আচার্য আসনে বসে আছেন। সম্মুখে আর একটা শূন্য আসন, সম্মুখে আর একটা শূন্য আসন। বলেন, কে আপনি? আমার নাম ধরেও বা কেন ডাকছেন? বলে, দুর্গা আমাকে চিনতে পারলি না? ওই আসনটি তোর, ওইখানে বস। কে দুর্গা? কার আসন? কি বলছেন আপনি? বলে, আমাকে স্পর্শ কর। যেই স্পর্শ করেছে, স্পর্শ অনুভূতির দ্বারা উনি পূর্বজন্মের স্মৃতি দেখলেন যে গুরুদেব এবং উনি এখানেই বসে তপস্যা করছিলেন। মহাকাল মৃত্যু এসে গুরুদেবের কাছ থেকে এই শিষ্যকে ছিনিয়ে নিয়ে যায় মৃত্যু। গুরুদেব আজও বসে আছে ওইখানে, ওই আসন পেতে আবার আসবি, আবার তোকে পূর্ণ কৃপা দিয়ে ভগবান চরণে পৌঁছে দেব, তবেই আমার সুখ। এই হলো শ্রী গুরুদেব। আমার উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি নিজেও আমার জন্য প্রতীক্ষা করবেন, অপেক্ষা করবেন। একজন চরণাশ্রিত শিষ্য যতদিন ভগবত কৃপা না পাবে, ততদিন তিনি আমার জন্য অপেক্ষা করবেন। এই হলো গুরু তত্ত্ব, এই হলো শ্রী গুরু মহিমা। বংশীদাস আমাদের নবদ্বীপে বংশী সেবা করেছে গুরুদেবের সারা জীবন। নবদ্বীপে বন্যা, খাটের উপরে গুরুদেবকে রেখে, খাটের উপরে সিদ্ধ করে গুরুদেবকে খাইয়েছেন। মাজা সমান, গলা সমান পিপাসার জল, শুদ্ধ জল আনতে নগরে চলে যান। আস্তে আস্তে ম্যালেরিয়া হলো, শ্বাস উঠলো, বৃত্ত কবলিত হয়ে বংশী পড়ে আছে। গুরুদেব বললে, কিরে বংশী, ওঠ, আমার জন্য ভোগ লাগা, প্রসাদ কর। আর কথা বলতে পারছে না। সামনে সেই বৃত্ত তাকে আহ্বান করছে মনুষ্য। বলে, বংশী তুই আমায় ফেলে যেতে পারিস না, এত সেবা করেছিস বংশী, তুই চলে গেলে কে দেখবে?